এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আর আজকের ব্লগটা আমি একটু অন্যভাবে শুরু করছি স্টেশন থেকে। এটা হচ্ছে প্রয়াগরাজ স্টেশন। তোমাদের সাথে তো একটা নিউজ শেয়ার করা হয়নি। 31 ডিসেম্বর আমরা এসেছি প্রয়াগরাজে, কারণ সামনেই হচ্ছে মহাকুম্ভ মেলা। আর অর্ক 3 মাসের জন্য পোস্টিং হয়েছে প্রয়াগরাজে, সেই জন্য আমরা শিফট করেছি এখানে। তো তোমাদের সাথে ব্লগটাতে শেয়ার করবো আমাদের টুকিটাকি প্রয়াগরাজের নতুন সংসার। আশা করি ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। তো এই হচ্ছে আমাদের প্রয়াগরাজের ঠিকানা, আমরা এখানেই আছি। তো চলো ব্লগটা শুরু করি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তোমাদেরকে তো আমাদের এই নতুন ফ্ল্যাটের টোট দেওয়া হয়নি, সেটা দেব। আমাদের রেলের ফ্ল্যাটই এখন, যেহেতু আমরা আছি সেজন্য আমাদের ফ্ল্যাট। আমাদের মোটামুটি গোছানো, এই দিকটা বাদ দাও। এই যে রান্নাঘরটা আমি মোটামুটি একটু ক্লিন করে নিয়েছি, এইখানে এই এতটুকু বার করেছি, আর কিছু এখানে আছে। আর চলো এবার দেখাই বেডরুম। জুগারের পর্দা যেটা দেখালাম, পর্দাটা লাগিয়ে নিয়েছি। আর ওয়াশরুমটা হচ্ছে তোমার এই যে ওয়াশরুম একদম, হ্যাঁ হ্যান্ডওভার এখনো হয়নি, ইমার্শন নিয়ে এসছি। এইদিকে তো বাথরুম, স্নানের বালতি মগ তো কিনে নিয়েছি। আর এদিকে এখন হ্যাঁ এগুলো সব কম, বাইরে যেও না, জল। হ্যাঁ এইদিকে সব দেখো তৈরি হচ্ছে, আর ওগুলো অলরেডি হ্যান্ডওভার হয়ে গেছে। এগুলো সব আন্ডার কনস্ট্রাকশন। বলো, আমাদের আগামী 3 মাসের ঠিকানা হচ্ছে এটা। আর টাওয়ার 2 ব্লক বি, ফ্ল্যাট নাম্বার 204। ফ্ল্যাট নাম্বার 204। ঠিক আছে, নায়িকার অর্ডারটা দিতে হবে। সুন্দর। আর এইদিকে আবার একটা ইয়ে আছে, ব্যালকনি আছে। এই যে এখন যাচ্ছি একটা রুম হিটার নিতে, কারণ প্রচুর ঠান্ডা। একটা রুম হিটার নেব, আর কয়েকটা টুকটাক জিনিস লাগবে। হ্যাঁ নিতে। আর আমাকে দেখো, দুটো প্রচন্ড সোয়েটার ঠান্ডা। পরেছি। চলো যাচ্ছি মার্কেটে। তো কিছুই তো আমরা সেরকমভাবে নিয়ে আসিনি, সেই জন্য আমাদেরকে প্রতিদিনই এখন প্রায় বাজার যেতে হচ্ছে, আর আমরা প্রতিদিনই যাচ্ছি। তো আজকে যেমন এসেছি একটা রুম হিটার নেব বললাম, সেই রুম হিটার নিতে, আর কিছু সবজি বাজার করতে, কারণ আমরা এখন নিজেরাই রান্না করে খাচ্ছি, সেই জন্য চলে এসেছি এখানে সবজি বাজারে। আর এখানে সবজিগুলো না দেখতে আমাদের ওইদিকে সবজির তুলনায় একটু আলাদা, সেই জন্য খুব ভালো লাগছিল। যেমন গাজরগুলো দেখতে দেখো একদমই অন্য রকম। যেমনটা তোমাদের বললাম, এখন আমাদের রোজই কিছু না কিছু কিনতে বাজার যেতে হচ্ছে, সেই জন্য আজকে আবার বাজারে এসেছি। আর আজকে সমস্ত এসেনশিয়াল জিনিসপত্র, যেমন বালতি, ঝুড়ি, তারপর কিছু বাসন, কাপ, মাগ, তারপর তোমার ডোরম্যাট, এগুলো সব নিয়ে নিচ্ছি দেখে দেখে, যা যা দরকার। কারণ এগুলোকে আমাদের আবার নিয়েও যেতে হবে, সেই বুঝে কিনতে হচ্ছে, কারণ বেশি কিছু শুধু শুধু কিনলেই তো হবে না, যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা কিনছি। শহরের প্রত্যেকটা দেওয়ালে, প্রত্যেকটা, মানে এরকম কোনো দেওয়াল নেই যেখানে বাকি। এত সুন্দর সুন্দর পেন্টিং আর এত নিখুঁত হাতের কাজ, এক একটা আঁকা দেখো। সবটাই সাজানো একদম। A few moments later. এই যে আমাদের ব্লিঙ্কিটে অর্ডার চলে এসছে। সব কিছুই তো এখন আমাদেরকে কিনতে হচ্ছে, তো বাইরের থেকে যতটা সম্ভব আমরা নিয়ে এসেছি, আর বাকি যেগুলো ছিল সেগুলো আমরা ব্লিঙ্কিট করে নিলাম। যেমন ধরো গ্রসারির জিনিসপত্র, চাল ডাল, এগুলো সব আমরা ব্লিঙ্কিটে আনিয়ে নিয়েছি।
আর যেহেতু আমরা রেলওয়ে কলোনিতেই আছি সেই জন্য একটু পরপরই আমাদের এই ফ্ল্যাটের পাশ দিয়ে ট্রেন যায় আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন দেখি। আর এই দেখো এই ট্রেনটা হচ্ছে বন্দে ভারত, যেটা হচ্ছে নিউ দিল্লি থেকে বারাণসীতে যায়। তো এই ট্রেনটাকে দেখে আমার আবার বারাণসী যেতে ইচ্ছে করছে। এই যে অর্ক অফিস যাবে আর আমি এখন দেখো ঘুম থেকে উঠেই নতুন কিচেনে বানাচ্ছি অর্কর জন্য কফি। আর ওকে এখন খেতে দিব। আমি ব্রাশ ট্রাশ কিছুই করিনি, জাস্ট উঠলাম ঘুম থেকে। মজা লাগছে নতুন কিচেনে। হয়নি, আমি শুয়েই ছিলাম। এই যে অর্ক মাত্র আসলো আর আমার এখানে দেখো এই যে সব সবজি দিয়ে ডাল হয়ে গেছে, এখানে ফুলকপি দিয়ে পনির করেছি আর এইদিকে ভাতের চালটা ভিজিয়ে রেখেছি। এখনো আমরা একসাথে লাঞ্চ করবো, তারপর আবার খেয়ে অফিস যাবে, আমি আবার একা। 6.5 hours later. এই যে চলে আসলো আর অফিস থেকে। যাই হোক আমাদের ডিনার কমপ্লিট। এখানে সব মাজা ভাজা পরিষ্কার করা শেষ। কালকের জন্য এই যে ছোলা বাদাম ভেজানো শেষ, এখানে চিয়া সিড ভেজানো শেষ। কালকে সকালে আমাদের হচ্ছে স্নান করতে যাওয়ার প্ল্যান আছে সঙ্গমে। এখনো ঠিক নেই যাবো কিনা, যদি যাই তাহলে তো তোমাদের সাথে ডেফিনেটলি। প্রচন্ড ঠান্ডা, উঠতেই পারি না, প্রত্যেকদিন সকালে প্ল্যান করা হয়। হ্যাঁ প্রচন্ড ঠান্ডার জন্য। যাই হোক যদি যাই তাহলে তো শেয়ার করবো। চলো টাটা, গুড নাইট। বাইরে দেখতে পাচ্ছ একদম সাদা হয়ে আছে কুয়াশাতে। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে তোমার সকাল 7:30 আর আমি উঠে নিয়ে ফ্রেশ হয়ে গেছি। আর আমি আর অর্ক দুজনেই রেডি। আজকে আমরা যাব হচ্ছে এখন সঙ্গমে স্নান করতে। কুম্ভ মেলাটা স্টার্ট হচ্ছে 13ই জানুয়ারি থেকে, কিন্তু তখন প্রচণ্ড রাশ হবে, সেই জন্য তখনে স্নানটা পরে থাক, তখন করবো কি করে জানি না। তো যাই হোক সেই জন্য আগেই স্নানটা সেরে ফেলবো, সেজন্য আজকে আমরা যাচ্ছি। আর এখন বাইরে বিভৎস ঠান্ডা, চারিদিকটা কুয়াশা। আর কতটা ঠান্ডা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। আমাকে দেখে হয়তো মনে হচ্ছে ঠান্ডা নেই, কিন্তু ভীষণ ঠান্ডা এখানে। যাই হোক এখন চলো যাই, তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। সঙ্গমে যাব, এই প্রথম যাচ্ছি। এসেছি তো সেই 31 তারিখে এখানে, কিন্তু এতদিনও এখনও যাওয়া হয়নি। আজকেই আমরা ফার্স্ট টাইম যাচ্ছি, সেজন্য তোমাদের সাথেও শেয়ার করছি। তো চলো এখন যাওয়া যাক। পড়ে যাচ্ছি, দেখো কত কুয়াশা। সামনে কিন্তু অনেক বড় একটা টাওয়ার আছে, ওটা কিছুই দেখা যাচ্ছে না। চলো, প্রচন্ড ঠান্ডা, এর মধ্যে ওখানে আরো ঠান্ডা। কি করে স্নান করবো জানি না, আমি তো যাচ্ছি। চলো চলো, খুব ঠান্ডা হলে আমি করবো না, একটু জল মাথা। না না না, একদম ডুব দিয়ে স্নান, কিচ্ছু হবে না, ডুব দিয়ে স্নান করলেই গরম লাগবে। চলো চলো চলো। আর যখনই বাড়ির থেকে বেরোচ্ছি আর দেওয়ালে এত সুন্দর সুন্দর পেন্টিংগুলো দেখতে পাচ্ছি না, সেই সমস্ত জায়গায় দাঁড়িয়ে তখনই ফটো তুলতে ইচ্ছে করছে। প্রত্যেকটা দেওয়ালে বললাম যে এরকমটা, যে মহাকুম্ভ মেলার জন্য শহরটাকে যে এত সুন্দর করে সাজানো। বাস টোটো যেটাই পাই। আর আমি এখন একটা খোপা বেঁধে ডিমের মতন ঠান্ডায়। চলো এখন আমরা এখানে দাঁড়িয়ে বাসের ওয়েট করছি। এখান থেকে বাস যায়, দেখি কিছুক্ষণ ওয়েট করি 5-10 মিনিট, তারপর বাস না পেলে আমরা হচ্ছে এখান থেকে অটো বা টোটো করে নেব। এখনও সম্পূর্ণ রাস্তাটা নো এন্ট্রি হয়নি, সেই জন্য বেশ অনেকটা কাছে অবধি আমরা টোটো করে নেমেছি। তারপর কিছুটা হেঁটে আমাদের যেতে হচ্ছে সঙ্গমের কাছে। কিন্তু যখন কুম্ভ মেলা শুরু হয়ে যাবে তখন এই পুরো রাস্তাটাই বন্ধ হয়ে যাবে। প্রায় 5 থেকে 6 কিলোমিটার হেঁটে যেতে হবে। আর আমরা দেখো অলরেডি এখন চলে এসেছি সঙ্গমের কাছে। সঙ্গমে মানে নদীর কাছটায়। এই পাশটায় হচ্ছে আকবরের কেল্লা আর এই পাশটায় হচ্ছে সঙ্গম। তো সঙ্গমে যেতে গেলে আমাদের নৌকা করে যেতে হবে। তো আমরা ওই নৌকা ঘাটের দিকেই এখন যাচ্ছি। আজকে আর আকবরের যে কেল্লা সেখানে ঢুকবো না, নেক্সট দিন আসলে পরে ওখানে ঢুকবো। এই যে এটা হচ্ছে আকবরের কেল্লা, আর এদিকে হচ্ছে চলে আসছি আমরা। এখান থেকে নৌকা করে যাব সঙ্গম।
দেখো এখনও কুম্ভ মেলা শুরুই হয়নি, তাতেই কত মানুষের ভিড়। আর এখন আমরা ঠিক চলে এসেছি যমুনা নদীর পাড়ে। এখন এখান থেকে আমরা শেয়ারিং নৌকা নেব, নৌকা করে যাব আমরা সঙ্গমে। দেখো আমরা অলরেডি নৌকাতে উঠেও গেছি আর নৌকা চালানো শুরু হয়ে গেছে। কত মানুষ এখন থেকেই আসছে এই কুম্ভ মেলার জন্য। আর আমি তো এখানে আসতে পেরে খুবই ব্লেসড, কারণ এবারে হচ্ছে মহাকুম্ভ মেলা। তো মহাকুম্ভ মেলায় সবাই হয়তো আসতে পারে না, কিন্তু আমি যে একটা এরকম অপরচুনিটি পেয়েছি, আমি পেয়েছি মানে কি অর্কর এখানে ট্রান্সফারের জন্যই আমার আসা। তো আমার এখানে আসতে পেরে খুবই ভালো লেগেছে। আর আজকে স্নান করতে যাচ্ছি গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর মিলনস্থলে। এটা একটা আলাদাই অনুভূতি, যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো ভীষণ ভালো লাগছে। আর এবারে 144 বছর পর মহাকুম্ভ মেলা হবে, তো সেখানে তো কত মানুষের ভিড় হবে। তখন এসে এইভাবে ভালো মতো স্নান করতে পারবো কি না সেটা জানি না। সেই জন্য এখন ফাঁকায় ফাঁকায় ভাবছি যে ভালো মতো স্নান করে নেই। সেই জন্য আমরা স্নান করতে যাচ্ছি আজকে। খুব ভালো লাগছিল, চারিদিকটা কুয়াশা আর এরকম পাখিগুলো উঠছিল, তার মধ্যে দিয়ে নৌকা যাচ্ছিল, একটা অন্য রকমের অনুভূতি। তো আমরা এখন যাচ্ছি মিলনস্থলের দিকে। তো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো চলে এসেছি এখন ঠিক স্নান করার জায়গাটায়। আর নৌকার মধ্যেই সমস্ত কিছু ব্যাগপত্র, সোয়েটার রেখে কি করে জলে নামবো সেটা দাঁড়িয়ে ভাবছি, কারণ এত ঠান্ডা। আর এখানে দুটো নদীর আলাদা কালার বোঝা যাচ্ছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। জানি না কতটা ক্যামেরায় তোমরা বুঝতে পারছো। এইখানেই এখন আমাদেরকে মোবাইলটা রেখে জলে নামবো, পরে স্নান করে দেখা হচ্ছে। এই যে আমাদের স্নান শেষ, মারাত্মক ঠান্ডা, কিন্তু প্রচন্ড ঠান্ডা। কত লোক দেখো এদিকে স্নান করছে। আমি যে কি করে 3টা ডুব দিলাম আমি নিজেও জানি না। মাথার উপরে এই যে চুলটা বেঁধে নিয়েছি, বেঁধে নিয়ে ডুব দিলাম, ওইখানেই কোনোভাবে চেঞ্জ করে নিলাম। কিন্তু দারুণ দারুণ। আমরা চেঞ্জও করে নিয়েছি। দেখ এখন আর ঠান্ডা লাগছে না। আমার লাগছে তো দারুণ জমে গেছে। গ্রাম নিয়ে এসেছিলাম, গ্রামে করে একদম যেখানে একসাথে নদীটা মিলেছে সেই জায়গা থেকে জল নিয়ে নিয়েছি 1 গ্রাম। আবার নেব পুণ্যতিথিতে, যখন আবার স্নান করতে আসবো তখন আবার জল। স্নান হয়ে গেল, এখন আমরা ব্যাক করব। এখন আমরা আবার আসবো। আমরা 13 তারিখে স্নান করতে, 13, 14, তারপরে হচ্ছে পৌষ পূর্ণিমা, শিবরাত্রি, পঞ্চমী, সব দিন আসবো স্নান করতে। কিন্তু কত লোক আসছে, স্নান করছে, একদম ভর্তি, সব নদীর জলের কালার ভিডিওতে জানি না কতটা বোঝা যাচ্ছে, কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে একটা একটু সবজি, এটা যেরকম আমরা ওই দেবপ্রয়াগে দেখেছিলাম 2টো আলাদা কালারের, ঠিক সেরকমটাই এখানেও। দেখো যে জলটা মোটামুটি স্থির লাগছে, একটু সবুজ ধরনের, সেইটা হচ্ছে যমুনা নদীর জল। আর দূরে যেই জলটা বয়ে যাচ্ছে সেটা হচ্ছে গঙ্গা নদী। এই হলো গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর মিলনস্থল। সরস্বতী নদীকে তো ঠিক দেখা যায় না, কিন্তু সরস্বতী নদীও এখানে আছে। আর এখানেই হয় কুম্ভ মেলা। 6 বছর পর পর হয় অর্ধ কুম্ভ মেলা, আর 12 বছর পর হয় পূর্ণ কুম্ভ মেলা। আর 12টা পূর্ণ কুম্ভ মেলা মিলে হয় মহাকুম্ভ মেলা, যেটা এই 2025 সালে হবে 144 বছর পর। আমার জীবনে হয়তো এটাই প্রথম মহাকুম্ভ মেলা আর এটাই শেষ মহাকুম্ভ মেলা দেখা। সেই জন্যই বললাম যে আমি খুবই ব্লেসড এখানে আসতে পেরে। তো পূর্ণ তিথিগুলোতে আমি আবার আসব, এসে অবশ্যই স্নান করব। তখন হয়তো এই সঙ্গমে গিয়ে স্নান করতে পারবো না, কিন্তু যমুনা নদীতেই স্নান করব। তো সেদিন তোমাদের সাথে আবার আমি শেয়ার করব। তো আমার ভীষণ ভালো লাগছিল এইখানে সকাল সকাল নদীর মধ্যে নৌকাতে। তোমরা তো জানোই যে আমি কতটা ভালোবাসি, আর এরকম স্পিরিচুয়াল ব্যাপারগুলো আমার ভীষণ ভালো লাগে মনের ভেতর থেকে। হয়ে গেছে আমাদের স্নান, এখন আমরা পাড়েও চলে এসেছি। এখন প্রচন্ড ঠান্ডা লাগছে এখানে। চলো, প্রচন্ড ঠান্ডা এখানে।
এলাহাবাদের ফেমাস এখন লাল পেয়ারাটা আমরা খাচ্ছি এখানে। মাসির বাড়িতে যেন এই পেয়ারার গাছ ছিল, আমার মাসির বাড়ি খেলাম, ওটা ভিডিও করা হয়নি। এখান থেকে ইডলি আর বড়া খাচ্ছি, মানে আমি খাচ্ছি মানে অর্ক খাচ্ছে। আর এইদিকে দেখো উট, উট দেখে আনন্দ লাগছে। আর এদিকে কেল্লা, এদিকে নদী, স্নান করে আসলাম যেখান থেকে। পুরো মেলা এখন থেকেই বসে গেছে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, কারণ আমাদের প্রচুর খিদে পেয়ে গেছিলো। আমরা সকালবেলা কিছু না খেয়েই স্নান করতে এসেছিলাম, সেজন্য আমরা পুরি, সবজি, চা, তারপর পেয়ারা সব কিছু খেয়ে এখন যাচ্ছি বারে হনুমান মন্দিরে। তো এই মন্দিরেও তোমাদের সাথে শেয়ার করব, জানি না ভেতরে ক্যামেরা অ্যালাও কিনা, কিন্তু আমরা এখন যাচ্ছি ওই হনুমান মন্দিরের দিকে। এখানে দুটো মন্দির আছে, একটা ওই বারে হনুমান মন্দির, আর একটা হচ্ছে তোমার শঙ্করজি আর বালাজি টেম্পল। তো দুটো মন্দিরেই যাবো। চলে এসেছি আমরা বারে হনুমানজি মন্দিরে। বাইরের থেকে ফুল নিয়ে নিয়েছি। আর এই প্রথম হনুমান মন্দির যেখানে ঠাকুরকে এরকম শোয়া অবস্থায় দেখতে পাওয়া যায়, কারণ হনুমানজির সবখানে দাঁড়িয়ে থাকাই মূর্তি আমরা দেখে থাকি, কিন্তু একমাত্র এইখানে হনুমানজি শুয়ে আছেন। তো আমরা মন্দিরে ভেতরে ঠাকুর দর্শন করলাম, ওখান থেকে একটু আশীর্বাদের ফুলও পেয়ে গেছি। এখন বাইরেটা ঘুরে ঘুরে দেখছি। ঠাকুর দর্শন হয়ে গেছে, আমি আশীর্বাদের তুলসী পাতাও পেয়ে গেছি। এখন এখান থেকে বেরিয়ে যাব। চলো। দেখো এখানে সমস্ত বড় বড় টেন্টগুলো মানুষের থাকার জন্য তৈরি হচ্ছে, এখনো সব কমপ্লিট হয়নি, সব এখনো কাজ চলছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এবারে আমরা চলে এসেছি এই আরেকটা মন্দিরে, যেখানে বললাম না যে আদি শঙ্করজি আর বালাজির মূর্তি একসাথে রয়েছে, সেই মন্দিরটায় এসেছি। বালাজির মন্দির, তো এই উপরে একদম টপ ফ্লোরে পুরো দেখো মেলা দেখা যাচ্ছে এখান থেকে। এই যে টেন্ট হচ্ছে এখানে, ওইদিকে মেলা, পুরোটাই কুম্ভ। তৈরি হচ্ছে সব, এখানে সব সাধু সন্ন্যাসীদের থাকার ব্যবস্থা। আর ওইটা দেখা যাচ্ছে নৈনি ব্রিজ, কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। দর্শন হয়ে গেল ভালো মতো, স্নান হয়ে গেল ঠান্ডায়। এখন বাজে 12টা, আমরা এসেছি হচ্ছে 8টার সময়। এখন আমরা যাবো, গিয়ে রান্না করতে হবে, আজকে তো ভেজই খাবো। চলো, তারপর আমি অফিস। আর এই ব্লগটাকে লম্বা করব না, ব্লগটাকে করছি আমি এখানেই এন্ড। দেখা হবে আরেকটা নতুন ব্লগের সাথে খুব তাড়াতাড়ি প্রয়াগরাজের। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো আর আমার চ্যানেলের সঙ্গে থেকো। সবাইকে টাটা।